তাহলে ডেরিভেটিভ ক্যালকুলেটরের জন্য আমরা কিছু ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাগুলো দিয়ে আমরা খুব ইজিলি এই ক্যালকুলেশনগুলো করতে পারবো। তাহলে ফার্স্ট ফর্মুলা যেটা বলা আছে দেখি, বেসিক ফর্মুলা অফ ডিফারেন্সিয়েশনের মধ্যে প্রথম ফর্মুলা যেটা আমাদের দেওয়া আছে দেখি, এটা কি বলা আছে যে ডি বাই ডিএক্স অফ কে, ডি বাই ডিএক্স অফ কে। তাহলে ডি বাই ডিএক্স কে আমরা বলছি ডিফারেন্সিয়েশনের অপারেটর। ডি বাই ডিএক্স কাকে ডিফারেন্সিয়েট করব? কে কে। তাহলে কে বলতে আমরা এখানে আসলে যে কোনো একটা কনস্ট্যান্ট মান বোঝাচ্ছি। তাহলে কে অথবা আমরা সি বলি কনস্ট্যান্টের রেসপেক্টে, অথবা স্মল লেটারের এ বি, এইগুলোকে আসলে আমরা বলি আরবিটারি কনস্ট্যান্ট। মানে হচ্ছে এই কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট মান এবং এইগুলোর ক্ষেত্রে যে কোনো একটা, সাপোজ র্যান্ডম নাম্বার যে কোনো একটা বসতে পারে, যে কোনো রিয়েল নাম্বার বসতে পারে। সাপোজ এর মান হতে পারে কি 2 হতে পারে, অথবা 100 হতে পারে, অথবা একটা নেগেটিভ মান হতে পারে -5 হতে পারে, অথবা 7/2 হতে পারে। যে কোনো একটা রিয়েল নাম্বার হতে পারে এই কনস্ট্যান্টের মানের রেসপেক্টে। তাহলে যদি যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন আমরা আসলে পাবো কি রেজাল্ট 0। জাস্ট খুব সিম্পল ফর্মুলা, যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা। তাহলে এটা যদি আমরা ফলো করি, একটা এক্সাম্পল ফলো করে দেখি যে ডি বাই ডিএক্স অফ 100। তাহলে 100 যেহেতু একটা কনস্ট্যান্ট মান, সেক্ষেত্রে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 0। সিমিলারলি ডিফারেন্সিয়েট অফ আমাকে করতে বলা আছে দেখেন 2 পাইকে, 2 পাই এটা। তাহলে 2 পাইকে যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয় 2 পাই, তাহলে আমরা জানি 2 একটা, এই রেসপেক্টে আমরা যদি বলি যেহেতু পাই এর সাথে 2 আছে, তাহলে 2 হচ্ছে কি আমাদের কোএফিসিয়েন্ট, তাই না? এটার সহগ, পাই এর সহগ হচ্ছে 2। এখন 2 আমরা বললাম 2, এখন পাই, পাই জিনিসটা কি আসলে? পাই একটা কনস্ট্যান্ট মান। আমরা জানি যে পাইকে আমরা বলি যে দ্যাট ইজ এ কনস্ট্যান্ট মান এবং এটার ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3.14। 3.14 হচ্ছে আমাদের পাইয়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে সেক্ষেত্রে 2 এর সাথে যদি আমরা 3.14কে মাল্টিপল করি, যেহেতু 2 পাই আছে, তাহলে 2 ইন্টু পাই, এটাকে করলে আমরা পাচ্ছি আসলে অ্যাপ্রক্সিমেটলি 6.28। তাহলে 6.28 যে মানটা, এটাও একটা কনস্ট্যান্ট মান। তাহলে এটা যেহেতু একটা কনস্ট্যান্ট মান, সেক্ষেত্রে আমি যখন 2 পাইকে ডিফারেন্সিয়েট করব, যেহেতু এটা কনস্ট্যান্ট মান পাচ্ছি 6.28 অ্যাপ্রক্সিমেট মান, সেক্ষেত্রে দ্যাট ইজ 0। তাহলে যে কোনো একটা কনস্ট্যান্ট মানকে আমরা ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ 0 পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের কনস্ট্যান্টের রুলস, যে একটা কনস্ট্যান্ট টার্মকে যখন ডিফারেন্সিয়েট করতে বলা হবে, সেক্ষেত্রে আমরা অলওয়েজ অ্যান্সার হচ্ছে 0। সেকেন্ড রুল যেটা আমরা ফলো করব, সেকেন্ড ফর্মুলা যেটা দেখবো, দেখি সেকেন্ড ফর্মুলা, এটাকে আমরা বলি পাওয়ার রুলস। ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুলস। পাওয়ার রুলসটা কীভাবে কাজ করে আমরা যদি বলি, দেখেন এখানে বলা আছে x টু দি পাওয়ার n। তাহলে n বলতে আমরা বোঝাচ্ছি এখানে n হচ্ছে যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার। সেক্ষেত্রে সেটা পজিটিভ নাম্বার হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে, পয়েন্ট হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, যে কোনো নাম্বার। তাহলে n এর মান যে কোনো একটা কনস্ট্যান্ট মান থাকবে, n এর একটা কনস্ট্যান্ট মান থাকবে এখানে। সিম্পলি আমরা যদি n কে আমরা যেভাবে বলি যে x টু দি পাওয়ার 7, তার মানে হচ্ছে x এর উপরে একটা কনস্ট্যান্ট পাওয়ার থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা পাওয়ার রুল, যে পাওয়ার রুল কীভাবে ফলো করবে এখানে, যে আমাকে এই পাওয়ারটাকে প্রথমে আমাকে সামনে নিয়ে আসতে হবে। অ্যাজ এ কোএফিসিয়েন্ট আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, এবং আমার যে পাওয়ার ছিল এক্সিস্টিং পাওয়ার 7, এই 7 থেকে আমাকে কী করতে হবে? 1 মাইনাস করতে হবে। তাহলে পাওয়ার রুলের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ছিল n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে আমাকে প্রথমে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে n হচ্ছে পাওয়ার, পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম আমি, 7কে সামনে নিয়ে আসলাম, দেন x টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ পাওয়ার ছিল 7, 7 থেকে 1 মাইনাস করবো। তাহলে এই পুরো টার্মটা আমাদের হয়ে যাচ্ছে 7 x টু দি পাওয়ার 7 মাইনাস 1, দ্যাট ইজ 6। তাহলে 7 x টু দি পাওয়ার 6, এটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 7 এর ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। সিমিলার একটা এক্সাম্পল আমরা এখানেও দেখতে পাচ্ছি। যদি দেখি x টু দি পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে অ্যাকর্ডিং টু পাওয়ার রুল 5টাকে আমরা অ্যাজ এ কোএফিসিয়েন্ট সামনে নিয়ে গেলাম 5। এর সাথে আমরা কি করব? x টু দি পাওয়ার 1 কমাই দিব, দ্যাট ইজ 5 মাইনাস 1, তাহলে হবে x টু দি পাওয়ার 4। তাহলে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের এই পার্টিকুলার প্রবলেমের জন্য সলিউশন। নেক্সট টার্ম আমরা দেখবো এখানে। তাহলে ফর্মুলা নাম্বার 3টা ফলো করি। তাহলে আমরা দুইটা ফর্মুলা দেখলাম, একটা ছিল কনস্ট্যান্টের ফর্মুলা, সেটা ছিল যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে যখন ডিফারেন্সিয়েট করব, রেজাল্ট হচ্ছে অলওয়েজ 0।
সেকেন্ড আমরা দেখলাম পাওয়ারের ফর্মুলা, সেটা ছিল কি যে একটা পাওয়ারকে যখন আমরা এক্স এর উপরে একটা কনস্ট্যান্ট পাওয়ার দেওয়া থাকবে, সেক্ষেত্রে পাওয়ার ফর্মুলা ইউজ করে আমরা কী করবো, পাওয়ারটাকে প্রথমে কোএফিসিয়েন্ট হিসেবে সামনে নিয়ে আসবো এবং আমরা পাওয়ার থেকে 1 মাইনাস করে দিব। সিম্পলি আমার ছিল এক্স টু দি পাওয়ার 7, আমরা 7কে প্রথমে সামনে নিয়ে আসতেছিলাম, দেন এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 6 বলতেছিলাম। এই হচ্ছে দুইটা ফর্মুলা। থার্ড যে ফর্মুলা আমরা দেখব সেটা হচ্ছে ডি বাই ডিএক্স অফ এক্স। তাহলে এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে যে আসলে আমরা ডিফারেন্সিয়েট করতেছি কার রেসপেক্টে, যেহেতু এখানে নিচে বলা আছে ডিএক্স, তার মানে এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে এক্স এ যেটা হচ্ছে এটা আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইটার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে এটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট কাকে করতেছি, এক্স কেই করতেছি। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট যদি করি সেক্ষেত্রে রেজাল্ট হচ্ছে 1। তাহলে যেই ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমার এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে আমি এক্স কেই ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে যেহেতু দুইটাই সেম ভেরিয়েবল, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1। এখন সিমিলারলি যে এরকম দেওয়া থাকতো ডি বাই ডিওয়াই অফ ওয়াই, যে ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে বলা হয়তো ওয়াই এর সাপেক্ষে ওয়াই, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হয়তো 1। তাহলে আমাদের যদি সেম ভেরিয়েবলের সাপেক্ষে তাকেই ডিফারেন্সিয়েট করতে বলা হয় সেক্ষেত্রে রেজাল্ট পাবো 1। তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স ইকুয়াল 1। এখন এই যে এটা আসলো আমাদের, তাহলে এটা আসলে কিভাবে আসলো, এটা যদি আমরা একটু প্রুফ করতে চাই তাহলে আমরা যে পাওয়ার রুল ছিল, পাওয়ার রুল দিয়ে আমরা এটাকে প্রুফ করতে পারি। পাওয়ার রুল দিয়ে কীভাবে প্রুফ করব, আমরা যদি এই ডি বাই ডিএক্স অফ এক্স এটাকে চিন্তা করি যে ডি বাই ডিএক্স অফ এক্সকে আমরা বলতে পারি কি যে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1। যে আমরা জানি যে কোনো একটা যে কোনো কিছুর উপরে আমরা পাওয়ার 1 চিন্তা করতে পারি, যেমন 2 যদি আমি নর্মালি লিখলাম 2, এটার উপরে যদি আমরা পাওয়ার 1 চিন্তা করি তাহলে 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ সেম 2। তাহলে যে কোনো নাম্বারের উপরে বা যে কোনো কিছুর উপরে আমরা পাওয়ার 1 চিন্তা করতে পারি। তাহলে এক্স এর উপরে যে পাওয়ার 1 চিন্তা করি তাহলে আমরা পাওয়ার রুল ফলো করতে পারবো এখন। তাহলে সেক্ষেত্রে পাওয়ার রুলে কি ছিল যে পাওয়ারটাকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে, তাহলে 1টাকে আমি সামনে নিয়ে আসলাম এখানে, দেন এক্স টু দি পাওয়ার আমার কী করতে হবে, পাওয়ার থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে পাওয়ার ছিল 1 থেকে যদি আমি 1 মাইনাস করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 0। তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এবং এক্স টু দি পাওয়ার 0 যে কোনো কিছুর উপরে পাওয়ার 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 এটার মান হচ্ছে 1 আমরা জানি। যেমন আমাকে যদি বলা হয় 2 এর পাওয়ার 0 দ্যাট ইজ মান হচ্ছে 1, আমাকে যদি বলা হয় 9 এর পাওয়ার 0 দ্যাট ইজ মান হচ্ছে 1। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা এই টার্মটা পাচ্ছি 1 দ্যাট ইজ 1 ইন্টু 1, এবং আমরা রেজাল্ট পাচ্ছি আসলে 1। তাহলে সিমিলার একটা ভেরিয়েবলকে যদি আমরা ওই ভেরিয়েবলের রেসপেক্টেই ডিফারেন্সিয়েট করতে বলা হয়, যেমন এক্স এর সাপেক্ষে এক্স এ ডিফারেন্সিয়েট করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা 1 পাচ্ছি। ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে যদি বলা হয় অথবা জেড এর সাপেক্ষে জেডকে বলা হয় সেক্ষেত্রে আমরা আসলে পাবো হচ্ছে 1। নেক্সট ফর্মুলা যেটা আমরা দেখব, নেক্সট ফর্মুলা আমাদের যেটা দেখার আছে সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার 4। ফর্মুলা নাম্বার 4-এ যেটা বলা দেখতে পাচ্ছি ডি বাই ডিএক্স অফ রুট এক্স। তাহলে আমরা যখন রুট ওভার এক্স এটাকে ডিফারেন্সিয়েট করতে বলবো, রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে 1/2 রুট এক্স। রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 রুট এক্স। তাহলে এটা আমরা কীভাবে বের করবো, আমরা যদি আমাদের পাওয়ার রুল ফলো করি, আমাদের যে 2 নম্বরের পাওয়ার রুল সেটা ফলো করি, তাহলে রুট এক্সকে আমরা কিন্তু আসলে এভাবে লিখতে পারি। যদি আমরা এটাকে পাওয়ারে লিখি, রুট মানেই হচ্ছে আমার এক্স এর পাওয়ার হাফ, এক্স এর পাওয়ার হাফ মানেই হচ্ছে রুট, তাই না? তাহলে এক্স এর পাওয়ার হাফকে আমরা রুট বলি, তাই না? রুট মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। এখন সেই ক্ষেত্রে যদি আমরা পাওয়ার রুল ফলো করি, পাওয়ার রুলে কি ছিল যে পাওয়ারটাকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে। তাহলে পাওয়ারকে যদি সামনে নিয়ে আসি তাহলে হাফকে আমি সামনে নিয়ে আসলাম, দেন এক্স টু দি পাওয়ার হবে, যে পাওয়ারটা দেওয়া ছিল হাফ পাওয়ার, এখান থেকে কি হবে আমাকে 1 মাইনাস করতে হবে। তাহলে হাফ থেকে 1 মাইনাস করলে কি হবে, হাফ থেকে 1 মাইনাস করলে যেটা হবে যে আমাদের প্রথমে ছিল হাফ এই মানটা, দেন এক্স, এবং হাফ থেকে যখন 1 মাইনাস করে তখন আমাদের থাকবে মাইনাস হাফ। তাহলে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন এখানে আমাদের পাওয়ারের একটা ফর্মুলা ছিল, সেটা ছিল এরকম যে আমরা যদি উপরে একটা ভগ্নাংশ থাকে এবং উপরের টার্মটাকে আমরা নিউমারেটর এবং নিচেরকে ডিনোমিনেটর বলি। এখন আমাদের এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এটা আমাদের কোথায় আছে, নিউমারেটরে আছে, উপরে আছে। তাহলে আমি যদি এইটাকেই নিচে নিতে চাই,
এই পার্টটাকে নিচে নিয়ে যেতে চাই, সিম্পলি আমার যদি উপরে কি আছে, মানে এখানে উপরে আছে 1 এবং x টু দি পাওয়ার মাইনাস হাফ, আর নিচে আছে 2। তাহলে আমি উপরে কি করব, আমি উপরে শুধুমাত্র 1টাকে রাখবো, নিচে আছে 2, নিচে 2 রাখবো, এবং এই যে x টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাকে যখন আমি উপর থেকে নিচে নিয়ে যাব তখন আমাদের হয়ে যাবে x টু দি পাওয়ার হাফ। তার মানে হচ্ছে আমার পাওয়ারটা ছিল নেগেটিভ, কিন্তু যেহেতু আমরা আমাদের নিউমিনেটর থেকে ডিনোমিনেটরে নিয়ে আসলাম, সেক্ষেত্রে পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে গেল। পাওয়ার ছিল নেগেটিভ, নিচে আসলে পাওয়ারটা হয়ে গেল পজিটিভ। আবার যদি আমি কোনো একটা টার্মকে এই নিচ থেকে উপরে নেই, তাহলে আমার যদি এখানে পজিটিভ থাকে, এটাকে উপরে নিলে কি হবে, আবার সে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি যে আমার 1/2 এবং এই যে পাওয়ারটাকে এটা নিচে আসে, এখন উপরে নিব, তাহলে উপরে নিলে আমরা কি লিখবো, দ্যাট ইজ x টু দি পাওয়ার মাইনাস হাফ, যেটা আমার আগে ছিল, যেটা ছিল। তাহলে আমরা পাওয়ারের ক্ষেত্রে কি করতে পারি, কোনো একটা টার্মকে যদি আমরা সাইড চেঞ্জ করি, নিউমিনেটর থেকে ডিনোমিনেটরে অথবা ডিনোমিনেটর থেকে নিউমিনেটরে, সেক্ষেত্রে কি হবে, সিম্পলি পাওয়ারের যে সাইন ওটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে ওই রেসপেক্টে আমরা আসলে এটাকে আমরা পাবো 1/2, দ্যাট ইজ x টু দি পাওয়ার, আমরা যেটা পেলাম এখানে একটু প্রেস করে নেই এই পাশটুকু। তাহলে আমরা যখন এই টার্মটাকে এই যে পাওয়ার অংশটুকু নিচে নিয়ে আসলাম, 1/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, আমরা নিচে নিয়ে আসলে পাইলাম 1/2 x টু দি পাওয়ার হাফ। এখন এটাকে কি আমরা এভাবে লিখতে পারি কিনা যে 1/2 x টু দি পাওয়ার হাফ মানেই ছিল কি রুট এক্স, তাহলে আমরা এটাকে আবার রুট এক্স লিখে দিতে পারি। তাহলে কি হলো, আমরা 1/2 রুট এক্স পেলাম। তাহলে আমরা যদি মনে রাখি যে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের রেজাল্ট হচ্ছে অলওয়েজ 1/2 রুট এক্স, তাহলে এক্ষেত্রে আমাকে আর এই পুরো প্রসেস করে দেখা দরকার নাই। আমরা প্রসেস করেও আসলে রেজাল্ট বের করতে পারি যে আসলে রুট এক্সকে করলে আমরা এটাই পাবো 1/2 রুট এক্স। তাহলে অ্যাকর্ডিং টু পাওয়ার রুল আমরা যদি ফলো করি, সেক্ষেত্রে আমরা আসলে রুট এক্সকে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা এই যে রেজাল্ট এভাবে পাবো, এখানে নিচে দেওয়া আছে, আমরা এভাবে করেও ক্যালকুলেট করে দেখতে পারি। অথবা যদি মনে রাখি যে রুট এক্সের ডিফারেন্সিয়েশন হবে অলওয়েজ 1/2 রুট এক্স, তাহলে সেটাও আমরা মনে রাখতে পারি। সিমিলার ওয়েতে আমরা যদি এটাকে চিন্তা করি, এক্ষেত্রে কি হবে, d/dx অফ রুট 5x, d/dx অফ রুট 5x। তাহলে এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাদের রুট এক্স যেটা ছিল, রুট এক্সের ফর্মুলা ছিল কি 1/2 রুট এক্স। এখন যেহেতু আমাদের আছে রুট 5x, তাহলে আমাকে লিখতে হবে প্রথমে 1/2, এখানে ছিল x ছিল সেই জন্য আমরা এখানে x লিখতাম, এখন যেহেতু 5x তাহলে আমাকে লিখতে হবে 5x। যেহেতু আমাদের রুট 5x আছে, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে 1/2 রুট 5x। এখন যে ব্যাপারটা নিয়ে আমাকে কাজ করতে হবে, আমাদের যদি শুধু x থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কিছু করতে হতো না, তাই না? তাহলে আমরা এখানে যেহেতু 5x আছে নিচে, এই 5x টার্মটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা যদি x ফর্ম পাইতাম, এখানে x ফর্মটা পেতাম এরকম, তাহলে x ফর্ম পেলে আমরা জানি যে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে 1 পাই। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আবার x কে ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্টু 1 মানে হচ্ছে এই টার্মটাই থাকবে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু যেহেতু এখানে 5x আছে, আমাকে কি করতে হবে, 5x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 5x কে আবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে সেটা আমরা এখানে লিখবো। এখন 5x এ ডিফারেন্সিয়েট করতে গেলে যদি খেয়াল করি, আমাদের এই 5 হচ্ছে আমাদের এখানে কোএফিসিয়েন্ট, তাই না, সহগ, x এর সহগ 5। তাহলে 5টাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, যেহেতু এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, অ্যাজ ইট ইজ রেখে দিব। x টার্মটাকে ডিফারেন্সিয়েট করবো, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে x এর সাপেক্ষে যখন x কে ডিফারেন্সিয়েট করি তখন আমরা পাই আসলে 1। আমরা এর আগেও বলছিলাম যে ডিফারেন্সিয়েশন অফ x ইকুয়াল 1, তাহলে আমরা যখন x কে ডিফারেন্সিয়েট করবো তখন আমরা পাবো 1। তাহলে 5 ইন্টু 1 মানে হচ্ছে আমাদের 5, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে পাবো হচ্ছে 5। তাহলে এই টার্মের সাথে গুণ করে আমাদের 5 লিখতে হবে, যেহেতু আমাদের এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করে 5x কে ডিফারেন্সিয়েট করে 5 পেলাম, সেক্ষেত্রে আমাদের 5 লিখতে হলো। কিন্তু এখানে আমরা লিখি নাই কেন, যেহেতু x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, এবং 1 এখানে লিখলে কি হচ্ছে, আমাদের এই টার্মটার কোনো চেঞ্জ হচ্ছে না, একই হচ্ছে। সেক্ষেত্রে ইন্টু 1 এটা আমরা ইগনোর করতে পারি, কেননা 1 দিয়ে মাল্টিপল করলে আমাদের সেম জিনিসই থাকবে। কিন্তু যখন আমরা 5 দিয়ে মাল্টিপল করতেছি তখন কিন্তু আমাদের জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
তাহলে এখন আমরা এটাকে কিভাবে চিন্তা করতে পারি, যদি একটু ইরেজ করে নেই, আমি ইরেজ করে নিলাম। এখন আমরা চিন্তা করি যে তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, যে উপরে 5 আছে, 1 × 5 দ্যাট ইজ 5, নিচে কি আছে আমাদের 2√5x। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, যে 5/2√5x। নেক্সট আমরা যেটা দেখব, আমাদের নেক্সট ফর্মুলা নাম্বার 5, dy/dx অফ 1/x। তাহলে 1/x এই টার্মটাকে যখন ডিফারেন্সিয়েট করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা যদি মনে রাখি ফর্মুলা হচ্ছে -1/x²। 1/x কে ডিফারেন্সিয়েট করলে পাবো -1/x²। এখন কোশ্চেন আসতে পারে যেটা কিভাবে হলো, তাহলে কিভাবে হলো সেটা যদি আমরা প্রুফ করতে চাইলে আমরা এই যে 1/x এটাকে আমরা কিভাবে লিখতে পারি কিনা, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা নিউমারেটর থেকে ডিনোমিনেটরে অথবা ডিনোমিনেটর থেকে নিউমারেটরে আমরা কি করতে পারি, একটা টার্মকে শিফট করতে পারি। এখন এই যে x আমার কি আছে, ডিনোমিনেটরে আছে, তাই না, উপরে আছে 1, নিচে আছে x, এবং x এর পাওয়ার কত, এখানে 1 পাওয়ার। এখন আমি যদি x-টাকে এখান থেকে উপরে নিতে চাই, নিচ থেকে উপরে নিতে চাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি কিনা, যে যেহেতু এটা হচ্ছে x এর পাওয়ার 1, পজিটিভ পাওয়ার 1, তাহলে আমি যদি এটাকে উপরে নিব তাহলে লিখবো x এর পাওয়ার -1, এবং এটার সাথে 1 মাল্টিপল করি তাহলে x⁻1ই থাকবে। তাহলে 1টাকে আমাকে আর লেখা লাগবে না। তাহলে এই টার্মটাকে 1/x, এটাকে যদি আমরা পাওয়ার ফর্মে লিখতে যাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি x⁻1, এবং x⁻1 যখন আসলো তখন এটাকে আমরা কি সেই পাওয়ারের ফর্মুলা ইউজ করে এটাকে আমরা সলভ করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি করব, এই -1টাকে আমরা প্রথমে সামনে নিয়ে আসবো, যেহেতু পাওয়ার থাকলে পাওয়ার রুলসে কি ছিল যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে পাওয়ারটা যেহেতু মাইনাস পাওয়ার, তাহলে আমি -1টাকে সামনে নিয়ে আসবো, দেন x⁻, আমরা কি করতে হবে, -1 ছিল আমার পাওয়ার, এখান থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে -1 থেকে একটা 1 মাইনাস করতে হবে। তাহলে আমরা কীভাবে করতে পারি, এখানে -1 তো প্রথমে আমাদের ছিলই, দেন x, এবং -1 এবং -1 মানে কি -2, তাহলে -1 x⁻²। এখন এটাকে আমরা এরকম লিখতে পারি কিনা, যে আমরা এই যে টার্মটা আছে, যেহেতু এটা মাইনাসের পাওয়ার আছে, তাহলে মাইনাসের পাওয়ার থাকলে আমরা এটাকে নিচে নিয়ে গেলে কি আমাদের এটা প্লাসের পাওয়ার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমার উপরে থাকলো, যে এটা নর্মালি উপরে কি ছিল -1, এবং এটাকে এই টার্মটাকে আমরা নিচে নিয়ে যাব। তাহলে এই টার্মটাকে আমরা নিচে নিয়ে গেলে কি হবে, x⁻2 ছিল, তাহলে আমরা নিচে লিখতে পারি x⁻2। তাহলে যে -1/x⁻2 এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবং কিভাবে করলাম, যে আমরা আমাদের পাওয়ার রুল ফলো করে এটাকে আমরা প্রুফ করলাম, যে পাওয়ার রুল ফলো করলে আসলে এটাই হবে। এবং আমরা যদি নিচে প্রুফটা দেখি, এখানে দেওয়া আছে কিভাবে আমরা এটা আসলে সলভ করলাম। সিমিলারলি যদি আমাদের এখানে বলা আছে এই যে 1/xn যদি থাকে আমাদের 1/xn, তাহলে এটাকে যদি আমরা পাওয়ার ফর্মে লিখি, তাহলে যেহেতু এটা xnটা নিচে আছে আমাদের, এটা যদি আমরা উপরে নিতে চাই তাহলে আমাকে লিখতে হবে x⁻n। এক্সাম্পল হচ্ছে 1/x2 যদি থাকে, তাহলে আমাকে উপরে গিয়ে লিখবো x⁻2। আরেকটা জিনিস এখানে আমাদের ইম্পর্টেন্ট, আমরা যখন এরকম স্কোয়ার দিয়ে কোনো একটা কিছু স্কোয়ার রুট ইউজ করে এটা বলি, এটাকে আমরা বলি স্কোয়ার রুট মানে হচ্ছে এটা হচ্ছে কি এই সিম্বলটাকে আমরা স্কোয়ার রুট সিম্বল বলি। কিন্তু যদি আমার এরকমই থাকে, যেখানে 3 উল্লেখ করা থাকে এবং এখানে x থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি কিউব রুট, তাই না। তাহলে স্কোয়ার রুটটাকে যখন আমরা পাওয়ার ফর্মে লিখি, তখন আমরা লিখি আসলে x⁻²। কিন্তু কিউব রুটটাকে যখন আমরা লিখবো, তখন আমাকে লিখতে হবে x⁻1/3। তাহলে স্কোয়ার রুটে আমরা জানি যে এইখানে একটা 2 আছে, হিডেন 2, যেটা আমরা লিখি না। তাহলে এই যে 2টাকে আমরা কি করি, 1/2 দিয়ে এটাকে পাওয়ারটাকে 1/2 বলি, হাফ। যেহেতু এখানে 3 লেখা আছে, সেজন্য আমরা বলি 1/3। তাহলে এখানে যদি 4 দেওয়া থাকে, আমাকে 1/4 করতে হবে। তাহলে এইভাবে আমাকে আসলে যদি স্কোয়ার রুট বা কিউবিক রুট থাকে, সেটাকে পাওয়ারে কনভার্ট করার জন্য আমাকে এই ফরম্যাটটা ফলো করে ওটাকে পাওয়ারে কনভার্ট করতে হবে, দেন ডিফারেন্সিয়েশনের কাজগুলো করতে হবে। নেক্সট যে রুলস আমরা ফলো করব সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার 6। ফর্মুলা নাম্বার 6-এ বলা আছে, দেখতে পাচ্ছি আমরা, আর যে dy/dx অফ kx, এটা আমরা যদিও দেখে ফেলছি পরে আমাদের একটা এক্সাম্পলের ভিতরে, তারপর আমরা একটু দেখি যে dy/dx অফ kx, তাহলে k হচ্ছে একটা
কনস্ট্যান্ট টার্ম, আর এক্স হচ্ছে আমাদের ভেরিয়েবল। যেহেতু ভেরিয়েবলের সাথে কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে, তাহলে শুধু কনস্ট্যান্ট টার্ম থাকলে যদি আমাকে শুধু কে থাকতো, আমরা প্রথম ফর্মুলা দেখছিলাম যে ডিফারেন্সিয়েশন অফ কে ইকুয়াল 0, যে একটা কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে হবে 0। কিন্তু যেহেতু এখানে কনস্ট্যান্ট টার্মটা একটা ভেরিয়েবল টার্মের সাথে অ্যাটাচ ফরম্যাটে আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে 0 বলবো না। সেক্ষেত্রে আমরা কি করবো, যে আমাদের কনস্ট্যান্ট টার্মটা যা ছিল, এই যে কে এর মানটা যা আছে এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, এটা যা আছে তাই থাকবে। এখন এক্স এর মানটাকে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি এক্স এর সাপেক্ষে যখন এক্স কে ডিফারেন্সিয়েট করতেছি, যেহেতু আমার ডি বাই ডি এক্স, তাহলে মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি কাকে, কে এক্স কে। তাহলে কেটা যেহেতু কোএফিসিয়েন্ট, তাহলে আমরা কেটাকে রেখে দিলাম অ্যাজ ইট ইজ, এবং এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয়। তাহলে কে ইন্টু 1, তার মানে হচ্ছে আমরা কে পাবো। তাহলে যখন আমরা ডি বাই ডি এক্স অফ কে এক্স করবো, তখন আমাদের অ্যান্সার হবে কে। আমরা যদি ফলো করি এখানে যে ডি বাই ডি এক্স অফ 7x, ডি বাই ডি এক্স অফ 7x, তাহলে আমাদের এই যে 7 যেহেতু এটার কোএফিসিয়েন্ট বা সহগ, তাহলে 7টাকে আমরা কিন্তু রেখে দিলাম। 7টাকে নিয়ে আমরা কোনো কাজ করবো না, যেহেতু এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, সহগ হিসাবে আছে, এটাকে আমরা রেখে দেবো। আমরা শুধু ডিফারেন্সিয়েট করবো কোন টার্মটাকে, আমাদের এক্স টার্মটাকে। তাহলে এক্স টার্মটাকে যখন ডিফারেন্সিয়েট করতেছি আমরা এক্স এর রেসপেক্টে, তখন আমরা পাচ্ছি 1। তাহলে 7 ইন্টু 1 করলে আমরা 7 পাচ্ছি রেজাল্ট। তাহলে আমরা 7x থাকলে 7 পাচ্ছি, আমাদের 100x থাকে তাহলে 100 পাবো, -5x থাকলে কি আমরা -5 পাবো। তাহলে আমরা যখন কোন একটা কনস্ট্যান্ট মানের সাথে এক্স টার্ম থাকবে, তখন যখন ডিফারেন্সিয়েট করব, সেক্ষেত্রে আমরা আসলে কনস্ট্যান্ট মানটাকেই পাবো। তো ডি বাই ডি এক্স অফ কে এক্স করলে আমরা পাবো হচ্ছে রেজাল্ট কে। আমরা সেকেন্ড একটা এক্সাম্পল ফলো করি, সেম প্রবলেমের উপরেই দেওয়া আছে। আমাদের এখানে যেটা দেওয়া আছে যে ডি বাই ডি এক্স অফ 7x টু দি পাওয়ার 3, 7x টু দি পাওয়ার 3। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু ফর্মুলা 7 যেহেতু আমাদের কোএফিসিয়েন্ট, এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, কোনো চেঞ্জ করব না। আমরা শুধু ডিফারেন্সিয়েট করবো এক্স টার্মটুকু। তাহলে এক্স টার্ম হচ্ছে x টু দি পাওয়ার 3, এই টার্মকে ডিফারেন্সিয়েট করবো। এখন x টু দি পাওয়ার 3 কে যখন ডিফারেন্সিয়েট করতে যাব, আমরা দেখবো যে x টু দি পাওয়ার n যে ফর্মুলা ছিল আমাদের পাওয়ার ফর্মুলা, ওটা এখানে ফলো করতে হবে। তাহলে x টু দি পাওয়ার n ফর্মুলায় কি ছিল, আমাকে nটাকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে, এবং পাওয়ার থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, 3টাকে সামনে নিয়ে গেলাম, এই 3 সামনে নিয়ে গেলাম প্রথমে, দেন x টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট ইজ 2। তাহলে সামনে যেহেতু আমাদের 7 ছিল, এবং এটাকে আমাকে মাল্টিপল করতে হবে। তাহলে এইটা আমার সাথে মাল্টিপল করলে আমরা পাবো 7 ইন্টু 3, দ্যাট ইজ 21 x টু দি পাওয়ার 2। তাহলে এই হচ্ছে আমাদের 7x টু দি পাওয়ার 3, এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 21 x টু দি পাওয়ার 2। নেক্সট আমরা যেটা দেখব, আমাদের আরেকটা টার্ম দেওয়া আছে, ডিফারেন্সিয়েট করতে বলা আছে। সিমিলার কনসেপ্ট, যে আমাকে প্রথমে একটা দেওয়া আছে 2/3, দ্যাট ইজ এ ফ্র্যাকশন মান দেওয়া আছে। তাহলে 2/3 যেহেতু কনস্ট্যান্ট মান, আমরা এটাকে সামনে নিয়ে আসবো, এটার কোনো চেঞ্জ করবো না, কনস্ট্যান্টকে যা তাই রেখে দিব, যা ছিল তাই রেখে দেবো। শুধু ডিফারেন্সিয়েট করবো কোন টার্মটাকে, আমাদের ভেরিয়েবল টার্মটাকে। তাহলে x9 এই টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে x টু দি পাওয়ার 9কে যখন ডিফারেন্সিয়েট করবো, তাহলে পাওয়ার রুল ফলো করলে আমরা কি করতে পারবো, যে 9টাকে আমরা সামনে নিয়ে আসলাম, এবং x টু দি পাওয়ার 9 মাইনাস 1, যেহেতু পাওয়ার রুলের ছিল যে আমাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে, এবং পাওয়ার থেকে 1 মাইনাস করতে হবে। তাহলে 9 মাইনাস 1, তাহলে আমরা পাবো হচ্ছে x টু দি পাওয়ার 8। তাহলে 2/3 ছিল, সাথে এখানে 9। আমরা যদি একটু এটাকে সিম্পলিফাই করি, সেক্ষেত্রে সিম্পলিফাই করতে পারি এরকম, আমি যদি 3 দিয়ে 9কে কাটি, 3 দিয়ে আমরা 9কে কাটি, তাহলে এখানে আমরা আবার 3 পাবো। 3 ইন্টু 3 9, তাহলে 2 ইন্টু 3, দ্যাট ইজ 6 x টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। তাহলে খুবই সিম্পল, আমরা আসলে এইভাবে করে প্রত্যেকটা প্রবলেমই সলভ করতে পারবো। নেক্সট আমরা যেটা দেখব, ফর্মুলা নাম্বার 7। ফর্মুলা নাম্বার 7টা যদি দেখি, এখানে কি বলা আছে, ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলা হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করলে অলওয়েজ ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে এটা আমরা মনে রাখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা যদি কোনো একটা ডাটা থাকে ই টু দি পাওয়ার এক্স, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই পাবো। এরপরে আমাকে
এই যে এক্স টার্মটা আছে এটা কিন্তু আবার ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এক্স এ ডিফারেন্সিয়েট করলে আমরা জানি পাবো 1, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স পাবো। তাহলে খুব সিম্পল এটা মনে রাখবো যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে, কোনো চেঞ্জ হবে না। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হবে। তাহলে একটা এক্সাম্পল যদি ফলো করি, ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3। তাহলে আমরা জানি যে ই টু দি পাওয়ার যা থাকবে ওটাই আমরা পাচ্ছি, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার এক্স পেতাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3 এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা প্রথমে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3 পাচ্ছি। দেন আমাকে কি করতে হবে, এই যে এক্স টু দি পাওয়ার 3 এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার যেমন আমরা এখানে বলছিলাম যে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স, দেন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে এক্স এর রেসপেক্টে এক্স এ করলে 1 হয়, এবং 1 দিয়ে মাল্টিপল করলে আসলে আমাকে ই টু দি পাওয়ার এক্সই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু এইখানে যেহেতু আমাকে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3 দেওয়া আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 কে যদি ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এটাকে পাওয়ার রুল ফলো করে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে পাওয়ার রুল দিয়ে করলে আমরা কি করবো, এক্স টু দি পাওয়ার 3 রেসপেক্টে 3টাকে সামনে নিয়ে আসবো, এবং এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 দ্যাট ইজ 3 এক্স টু দি পাওয়ার 2 পাবো। তাহলে 3 এক্স টু দি পাওয়ার 2, আবার এই টার্মটা ছিল ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমরা অর্গানাইজ করে লিখতে পারি যে এই যে এই কোএফিসিয়েন্ট এবং এক্স এর টার্মটাকে আমরা সামনে নিয়ে আসলাম, এবং এই টার্মটাকে আমরা পরে লিখলাম, সাজায় লিখলাম। এটা লিখলেও এটা অ্যান্সার এখানে করলেও হবে, আর যদি ভাবে সাজায় লিখতে চাই আমরা লিখতে পারি, সেম জিনিসই প্রেজেন্ট করতেছি। নেক্সট আমরা যেটা দেখব, ফর্মুলা নাম্বার 8। তাহলে এটার সাথে প্রিভিয়াস ফর্মুলাটা খুব মিল আছে, আমরা যদি একটু দেখি কি ধরনের মিল আছে এখানে। এখানে আমাদের বলা আছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, আগেটা ছিল আমার ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা বলছিলাম আমাদের আসে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটাই আসে। এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে কি হবে, আমাকে প্রথমে লিখতে হবে এ টু দি পাওয়ার এক্স, এরপরে আমাকে লিখতে হবে লগ এ, এরপরে কি করতে হবে, এই এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত আসে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে 1, তার মানে হচ্ছে আসলে চেঞ্জ হচ্ছে না, আমাদের কি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এবং লগ এ, এটাই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনের মান। এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। এখন আমাকে কোশ্চেন আসতে পারে যে আমরা এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে লগ এ এই টার্মটা ইউজ করলাম, কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে আমরা এরকম কোনো টার্ম ইউজ করি নাই, কেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে এরকম যে আমরা যদি চিন্তা করি যে ই টু দি পাওয়ার এক্স যখন আমরা করছিলাম তখনও কিন্তু আসলে লগের একটা টার্ম ছিল, কিন্তু আমরা ওটাকে ইগনোর করেছি। কেন ইগনোর করেছি আমি যদি এখানে দেখাই যে ই টু দি পাওয়ার এক্সকে যখন ডিফারেন্সিয়েট করি আমরা, তাহলে সেক্ষেত্রে তার অরিজিনাল ফর্মটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে 1। তাহলে এখন বলতে পারি তাহলে যে লগ ই যে টার্মটা সেটাকে আমরা তাহলে কেন রাখলাম না, আমরা শুধু কেন ই টু দি পাওয়ার এক্স কে বলতেছি ই টু দি পাওয়ার এক্স। এখন লগ ই যে টার্মটা দেওয়া আছে, লগ ই টার্মের কি হচ্ছে, এই টার্মটাকে আমরা যদি বলি যে এটা আসলে লগের যদি কোনো বেস উল্লেখ না থাকে, দেখেন এখানে লগের কোনো বেস বলা নাই, আমরা লগারিদম যখন করছিলাম লগের একটা বেস থাকে, কমন লগের ক্ষেত্রে আমরা জানি বেস 10 ইউজ করি, আর ন্যাচারাল লগের জন্য আমরা বেস ই ইউজ করি। তাহলে এখানে যেহেতু কোনো বেস উল্লেখ করা নাই, তাহলে আমাদের ক্যালকুলাসের রেসপেক্টে যেহেতু বেস উল্লেখ করা না থাকলে আমরা এটাকে চিন্তা করবো দ্যাট ইজ আ ন্যাচারাল লগ, দ্যাট ইজ ই বেস লগ। তাহলে এটা যদি বেস উল্লেখ করা না থাকে লগের, তাহলে এটা ই বেস লগ। তাহলে বেস এবং নাম্বারটা যদি সমান হয়, যে তাহলে লগ ই এই টার্মটা আসলে 1 হয়ে যাচ্ছে। তাহলে লগ ই টার্মটা যদি 1 হচ্ছে এবং 1 দিয়ে যখন আমরা ই টু দি পাওয়ার এক্সকে মাল্টিপল করি তখন আসলে আমাদের ই টু দি পাওয়ার এক্স থাকে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু এইখানে যখন আমরা আসলে এ টু দি পাওয়ার এক্স নিয়ে কাজ করতেছি তখন আমাদের আসলে কিন্তু লগ এ আসবে। তাহলে এ জিনিসটা কি, আসলে এ জিনিসটাকে আমরা বলছিলাম দ্যাট ইজ আরবিটারি কনস্ট্যান্ট। এর মানের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 5 ইউজ করতে পারি, 100 ইউজ করতে পারি, -5 ইউজ করতে পারি, তাই না? তাহলে এর মানটা কি চেঞ্জ হতে পারে। তাহলে এর মান যেহেতু চেঞ্জ হবে সেক্ষেত্রে কিন্তু আসলে
এই লগ এ এর মানটা কিন্তু যদি এখানে 5 থাকে, এর মান 5 থাকে, তাহলে এখানে লগ এ এর জায়গায় কি বসবে? log 5 বসবে। log এর মান যদি এখানে 100 থাকে, তাহলে log এ এর জায়গায় আমাদের 100 বসবে। কিন্তু এখানে ই এর মান যেটা আছে, ই এর মান কিন্তু সবসময় সেম, ই একটা কনস্ট্যান্ট। আমরা এর মানটা কি এক এক সময় এক একটা আসতেছে, এর মান আমরা 5 দিলে 5 নিয়ে log 5 হবে, 10 দিলে log 10 হবে। তাহলে এই রেসপেক্টে আমাকে কিন্তু এখানে log এটা উল্লেখ করতে হবে, এখানে আমরা log এটা বাদ দিতে পারবো না। যেহেতু আমাদের এখানে বেজ আছে ই, কিন্তু আমাকে বের করতে হবে কার লগ? এ এর লগ বের করতে হবে। এখানে যেহেতু আমাদের বেজ ই ছিল এবং ই এর লগ বের করতে হবে বলা ছিল, সেক্ষেত্রে আমরা বলতাম এটা 1, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের 1 হবে না। সেক্ষেত্রে আমাকে এই টার্মটাকে বলতে হবে a টু দি পাওয়ার x ইন্টু log a। তাহলে আমরা এই ফর্ম যদি ফলো করি, সেক্ষেত্রে দেখি আমাদের আসলে কিভাবে করব। একটা প্রবলেম সলিউশন দেওয়া আছে, দেখলেই বুঝে ফেলবো যে আমাকে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার -3 কে ডিফারেন্সিয়েট করতে বলা আছে। তাহলে যেহেতু এটা a টু দি পাওয়ার x ফরম্যাটে আছে, a টু দি পাওয়ার x, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? a টু দি পাওয়ার x, যেটা এই যে a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে প্রথমে a টু দি পাওয়ার x লিখতে হবে। তাহলে a টু দি পাওয়ার x মানে হচ্ছে a টু দি পাওয়ার x -3, এটাকে আমি লিখলাম। দেন আমাকে কি করতে হবে? log a কথা লিখতে হবে, log a। তাহলে যেহেতু এটার এখানে a বলা আছে, তাহলে আমরা লিখলাম log a। যদি এখানে 5 বলা থাকতো তাহলে লিখতাম log 5। তাহলে a যেহেতু আছে, log a লিখলাম। এরপর আমাকে কি করতে হবে? এই যে x টু দি পাওয়ার -3, এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। x টু দি পাওয়ার -3 এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই টার্মকে যখন ডিফারেন্সিয়েট করব, সেক্ষেত্রে আমাদের পাওয়ার রুল ফলো করতে হবে। -3টাকে আমরা সামনে নিয়ে আসবো, দেন x টু দি পাওয়ার -3 - 1, দ্যাট ইজ -3 x টু দি পাওয়ার -3 - 1 মানে -4। এবং এটাকে যখন আমরা অর্গানাইজ করে লিখবো, এই টার্মটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং এই অর্গানাইজ করে লিখবো, তখন আমাদের এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে খুব সিম্পলি আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। নেক্সট আমরা যেটা দেখব, 9 নাম্বার ফর্মুলা যেটা আমাদের দেওয়া আছে, যে d বাই dx অফ log x। যে log x কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন কি হবে? log x কে যখন ডিফারেন্সিয়েট করব, তখন আমরা পাবো হচ্ছে 1/x। log x এর ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 1/x। জাস্ট মনে রাখবো, log x কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1/x পাবো। এখন যদি এখানে log x না থেকে আমাদের দেওয়া থাকতো সিম্পলি log x স্কয়ার, তাহলে আমাকে প্রথমে কি করতে হতো? যেহেতু log x কে করলে 1/x পাই, তাহলে log x স্কয়ার কে করলে আমরা 1/x স্কয়ার পাবো। এরপর এই x স্কয়ার টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা পাওয়ার রুল ফলো করলে কি করব? পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো এবং পাওয়ার 1 কমাই দিব, দ্যাট ইজ 2, এবং পাওয়ার থেকে 1 কমাই দিলে আমরা শুধু পাবো x। এবং এটাকে যদি সিম্পলিফাই করে লিখি, তাহলে 2x-টাকে আমরা উপরে নিয়ে আসতে পারি, 2x, নিচে আছে আমাদের কত? x স্কয়ার। এবং আমরা যদি একটা করে x উপরে এবং নিচ থেকে কেটে দেই, তাহলে আমরা উপরে পাবো শুধু 2 এবং নিচে পাবো x। তাহলে এই হচ্ছে আমাদের log x স্কয়ারের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনগুলো এটা আসবে। আর যদি শুধু সিম্পল টার্ম থাকে log x, তাহলে ডিফারেন্সিয়েট করা হবে 1/x, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাই। কিন্তু এখানে তো স্কয়ার ছিল, 1/x স্কয়ার, x স্কয়ার টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। যে এই যে আমরা একবার ডিফারেন্সিয়েট করার পরে এই টার্ম যদি আবার আমাকে x এর টার্ম থাকে, x এর কোনো টার্ম থাকে, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এটাকে আমরা চেইন রুল বলি, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যে আমাদের যদি এখানে x টার্ম থাকে, শুধু x, তাহলে কিন্তু আমাকে আর কি করতে হয় না, আমাকে আর ডিফারেন্সিয়েট করতে হয় না, কারণ ওইটা x টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাচ্ছি। কিন্তু x না থেকে যদি x এর কোনো ফাংশন থাকে, যেমন x স্কয়ার, কিউব, অথবা 5x, 2x, এরকম কোনো x এর ফাংশন দেওয়া থাকে, শুধু x না, x এর কোনো ফাংশন, সেক্ষেত্রে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করে আমাকে ওটাকে লিখতে হয়। আর আমরা যদি একটা এক্সাম্পল ফলো করি এখানে, যে d বাই dx অফ log x টু দি পাওয়ার 5, তাহলে সেম যে log x টু দি পাওয়ার 5-কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে 1/x টু দি পাওয়ার 5। log x থাকলে আমরা লিখতাম 1/x, যেহেতু log x টু দি পাওয়ার 5 আছে, তাহলে আমাকে লিখলাম 1/x টু দি পাওয়ার 5। এখন x টু দি পাওয়ার 5 এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আমরা বলছিলাম, যেটাকে চেইন রুল বলি আমরা। তাহলে x টু দি 5-কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে অ্যাকর্ডিং টু পাওয়ার রুল 5-কে আমরা সামনে নিয়ে আসলাম, দেন x টু দি পাওয়ার 5 - 1, তাহলে আমরা বলতেছি 5x টু দি পাওয়ার 5 - 1, দ্যাট ইজ x টু দি পাওয়ার 4। এবং এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, আমরা এই টার্মটাকে উপরে নিয়ে আসি এবং আমরা একটু সিম্পলিফাই করে দেখি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত? সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে
উপরে আমরা পাচ্ছি 5x⁴, নিচে পাচ্ছি হচ্ছে x⁵। তাহলে আমরা যদি উপর থেকে এবং নিচ থেকে x⁴ কে কেটে ফেলি, যে উপরে x⁴, দ্যাট ইজ কেটে দিলাম, আর নিচে ছিল x⁵, এখান থেকে x⁴ কাটা গেলে আমার থাকবে শুধু x, আর উপরে যেহেতু x⁴ আমরা কেটে দিলাম শুধু থাকবে 5, তাহলে 5/x এটা হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে রেজাল্ট। নেক্সট আমরা দেখব যেটা, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 10। ফর্মুলা নাম্বার 10 যেটা বলা আছে দেখতে পাচ্ছি আমরা, d/dx অফ log ax। তাহলে এখানে ওই সেম কনসেপ্ট e⁴x এবং a⁴x এর যে কনসেপ্ট ছিল আমাদের, যে আমাদের যদি বেজ উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ই বেজ ধরবো, আর যদি বেজ উল্লেখ করা থাকে তাহলে ওই পার্টিকুলার বেজ নিয়ে কাজ করতে হবে। যেহেতু এখানে log a বলা আছে, যে log এর বেজ হচ্ছে a, তার মানে a এর মান যদি আমার 2 হয় তাহলে log এর বেজ 2, এর মান যদি 5 হয় তাহলে log এর বেজ 5। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, নর্মালি যদি আমার বলা থাকতো যে log x, যেহেতু এখানে কোনো বেজ বলা নাই তাহলে আমাকে ধরবো এটা ই বেজ হলে আমরা কি করব 1/x বলবো। কিন্তু যেহেতু আমাকে এখানে বলা যদি থাকে এরকম যে log a দেন x, তাহলে log এর বেজ আমাকে a বলা আছে, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে 1/x তো লিখতেই হবে, এরপরে কি করতে হবে, এইখানে আমাকে এই যে বেসটাকে আমাকে লিখতে হবে সিম্পলি log a। তাহলে আমাকে যদি বেস উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমাকে নিচের দিকে 1/x এর পরে log a কে মাল্টিপল করতে হবে log a দিয়ে। তাহলে log a মানে হচ্ছে এর মান যদি 2 থাকে তাহলে log 2, এর মান 5 থাকলে log 5, এটা বলতে হবে। দেন এই যে x টার্মটা আছে, যেটা x টার্মকে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাবো, কিন্তু এখানে যদি আমরা x না থেকে x² থাকতো সেক্ষেত্রে আমরা হয়তো 2x পেতাম। তাহলে এটাকে চেইন রুল বলে, যে আমরা আসলে x টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করে, যদি এটা xই থাকে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন না করলেও প্রবলেম নেই, যেহেতু x টার্ম থাকলে ডিফারেন্সিয়েট করলে আমরা অলওয়েজ 1 পাই, কিন্তু x এর যদি ডিফারেন্ট টার্ম থাকে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলে আমরা ডিফারেন্ট কোনো রেজাল্ট পাবো। সেক্ষেত্রে অবশ্যই ডিফারেন্সিয়েট আমাকে করতে হবে। 1 এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েট না করলেও কিন্তু আমাদের রেজাল্ট চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি আমাদের এখানে x না থেকে x² থাকতো সেক্ষেত্রে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে যাতে আমরা কারেক্ট অ্যান্সার পাই। আমরা যদি আমাদের এক্সাম্পল ফলো করি, এখানে আমাদের এক্সাম্পল কি বলা আছে দেখি, rw, তাহলে r হচ্ছে একটা ফাংশন যেটার ভেরিয়েবল হচ্ছে w, তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল w, এই ক্ষেত্রে আমাকে কি বলা আছে 5 log 9w, এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলা আছে। তাহলে আমরা জানি যে 5 হচ্ছে কি আমাদের এই যে x এর টার্ম, বা এই যেখানে যেহেতু w এর যে টার্ম দেওয়া আছে log 9w, এর সাথে 5 হচ্ছে কোএফিসিয়েন্ট, তাহলে 5টা যেহেতু কোএফিসিয়েন্ট এটাকে আমাকে অ্যাজ ইট ইজ রাখবো, এটাকে এখানে কোনো ডিফারেন্সিয়েশনের কাজ করবো না, কারণ কনস্ট্যান্ট মানের উপর ডিফারেন্সিয়েশন করবো না। শুধু কনস্ট্যান্ট থাকলে আমরা এটাকে 0 বলতে পারতাম, যেহেতু এটা শুধু কনস্ট্যান্ট না, এটার সাথে একটা ভেরিয়েবল টার্ম আছে, সেক্ষেত্রে 5টাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো, শুধু ডিফারেন্সিয়েট করবো এই অংশটুকু log 9w, এই অংশটুকু আমরা ডিফারেন্সিয়েট করবো। তাহলে log 9w এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা প্রথমেই লিখবো 1/w, তাহলে log যদি থাকে আমাদের তাহলে কি 1/x বলতে হয়, log x থাকলে 1/x বলতে হয়, কিন্তু যেহেতু এখানে আবার log এর বেস উল্লেখ করা আছে 9, তাহলে সেক্ষেত্রে আমরা নিচের দিকে w লেখার পরে আমরা কি করবো, এর সাথে মাল্টিপল করব আমরা log, কত বেস বলা আছে log 9, তাহলে আমরা এর সাথে log 9 মাল্টিপল করব। এরপরে এই y টার্মটাকে যদি আমরা w টার্মকে যদি আবার ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে 1 আসবে, তাহলে 1 কে আমরা ইগনোর করতে পারি, নাও লিখতে পারি, কারণ 1 কে লিখলেও আমাদের রেজাল্ট চেঞ্জ হচ্ছে না। তাহলে এই টার্মটাকে আমরা যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, এই 5টাকে তাহলে আমরা এই 1 এর সাথে মাল্টিপল করে উপরে নিয়ে যেতে পারি 5, আর নিচের টার্মটা তাহলে কি হলো আমাদের w and log 9। তাহলে এই হচ্ছে আমাদের এই পার্টিকুলার প্রবলেমের সলিউশন। তাহলে আমরা আসলে ডিফারেন্সিয়েশনের 10টা ফর্মুলা দেখলাম, যে ফর্মুলাগুলো ইউজ করে আমরা আসলে কোনো একটা টার্মকে ডিফারেন্সিয়েট করতে পারি। ফার্স্ট ফর্মুলা ছিল কোনো একটা কনস্ট্যান্ট টার্ম যদি আমাকে দেওয়া থাকে, যে d/dx অফ এনি কনস্ট্যান্ট টার্ম, সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার হবে 0। সেকেন্ড ফর্মুলা ছিল যদি আমাকে পাওয়ার রুল ফলো করতে বলা হয়, যে d/dx অফ x⁴n এই ফর্মে কোনো কিছু থাকে, x⁴n ফর্মে,
তাহলে আমাকে কি করতে হবে, আমাকে পাওয়ার রুল ফলো করে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এটা করতে হবে, যে আমাকে এনটাকে প্রথমে সামনে নিয়ে আসতে হবে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে, দেন এক্সের উপরে আবার পাওয়ার থেকে এক মাইনাস করে যেটা হয় সেটাকে বসাইতে হবে। তাহলে এটাকে আমরা বলি n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। নেক্সট আমরা ফর্মুলা দেখলাম হচ্ছে যদি আমরা ডি বাই ডিএক্স অফ এক্স কে করি, যে এক্স কে ডিফারেন্সিয়েট করি, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাই, এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই এক্স এর সাপেক্ষে এক্স এ ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1। তাহলে কোনো একটা ভেরিয়েবলকে যদি ওই সেম ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে অ্যান্সার হচ্ছে 1। নেক্সট আমরা দেখলাম যে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করি, তাহলে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখলাম যে আমাদের যে পাওয়ার রুল ছিল ওটা দিয়ে যদি আমরা রুট এক্স কে পাওয়ার ফর্মে লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি রুট এক্স ইকুইভ্যালেন্ট টু এক্স টু দি পাওয়ার হাফ, এবং ওটাকে পাওয়ার রুল দিয়ে সলভ করলে আমরা পাবো 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স পাবো। একইভাবে আমরা দেখলাম যে 1/x এই টার্মটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে বলা হয় তাহলে 1/x কে আমরা আসলে পাওয়ার ফর্মে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। একইভাবে আমরা দেখলাম ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স দেখলাম, এরপরে এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তাহলে এখানে একটা কথা বলা যায় যে লগ বা লন এলএন, এলএন থাকলে আমরা ন্যাচারাল লগ মিন করি, আর এলওজি লগ বললে আমরা কমন লগ মিন করি। কিন্তু যদি আমাদের কোশ্চেনে লগ বলা থাকে এলওজি তাহলে আমরা লগই লিখবো, এলএন বলা থাকলে এনএন লিখবো, কিন্তু ফর্মুলা সেম। লগের ক্ষেত্রেও যেমন বলছিলাম যে বেজ উল্লেখ করা না থাকলে আমরা চিন্তা করবো দ্যাট ইজ লগ এক্স থাকলে আমরা লিখবো 1/x যদি বেজ উল্লেখ করা না থাকে, আর যদি বেজ উল্লেখ করা থাকে তাহলে সেটাকে আমরা ধরবো যে লগ বেজ এ রেসপেক্টে, তাহলে ওই ফর্মুলা ইউজ করবো যে 1/x দেন নিচে লগ এ এই টার্মটা উল্লেখ করবো। তাহলে লগের ফর্মুলা ছিল সিম্পলি যে কোনো একটা টার্মকে যদি বলা হয় যে লগ এক্স তাহলে আমরা বলবো 1/x। একইভাবে যদি আমার লগের বেস উল্লেখ করা থাকে এ বেস তাহলে আমাকে কি করতে হবে 1/x দেন লগ এ উল্লেখ করতে হবে। তাহলে এই ফর্মুলাগুলো আমরা ফলো করে এই ধরনের প্রবলেমগুলোকে সলিউশন করতে পারি।